কাটাইতে হবে। মহব্বত হচ্ছে না, বশীকরণ হচ্ছে না, কিভাবে করতে পারবেন এটা আপনাদের সব নিয়মে বলে দেব। পিডিএফ আকারে সবকিছু পেয়ে যাবেন। যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, হাদিয়া কত? হাদিয়া হচ্ছে ৩১০০ টাকা। এর তেল দিয়ে আপনি এক রোগীতে কাজ করবেন ৫,০০০ ১০,০০০ টাকা। এত সহজ ভাবে কাজ হয়। একবার করলে বলবেন যে আমার এই তেলের অনেক দরকার, আরো দেন। আর কিছু লাগবে না, আর কোনো কিছু পড়তে হইব না, খালি তেলের মাধ্যমে কাজ হয়ে যাবে। জিনের রোগী আসলে জিনের রোগী নাক মুখ একটু লাগাই দিবেন, দেখবেন চিল্লে পালাইবো। এ রোগী ৮০ দিনের সমস্যা, কত খালি ৮০ দিন, খালি ৮০ দিন। এর তেলের মাধ্যমে ৮০ দিনের সমস্যা সমাধান করতে পারবেন। এক রোগীর কাছ থেকে ৫,০০০ ১০,০০০ লইতে পারবেন ইনশাল্লাহ। ওস্তাদ জি, দাম কি পার্সোনালি নাকি বলবেন গ্রুপে? এটা তো আমি বললাম ৩১০০ টাকা পড়বে। কতটুক আমি আপনাকে বলি, এটা হচ্ছে আপনার এই যে আমাদের চোখের ড্রপ আছে না? জি জি, 30 মিলি এরকম। হ্যাঁ, ওই যে চোখের ড্রপ গুলা ৩০ মিলি নাকি, জি ওই জি, চোখের ড্রপ, ওই চোখের ড্রপের সমান। 15 ওই মিলি হয়, চোখের 30 মিলি। ড্রপতে আরেকটু বেশি হবে। ওই যে বাচ্চাদের, ছোট বাচ্চাদের কাশি হলে যে ছোট ছোট ফাইল দেনা ডাক্তারে, জি, সিরাপ সিরাপ। জি ওরকম ওস্তাদ জি। ছোট ছোট একদম ১০ ফোঁটা ২০ ফোঁটা ওষুধ মিলায় থাকে এরকম। যে অর্থাৎ ওইটা থেকে কি 1 ফোঁটা পরিমাণ ওনাদের ওই যে তেল আনবেনি ওইটার সাথে হ্যাঁ, মিক্স যে করে দিবে না? রোগীকে বলবেন যে আপনি একটা সরিষা তেলের বোতল নিয়ে আসেন, আপনার ওইখান থেকে ২ ফোঁটা অথবা ৩ ফোঁটা দিয়ে দিলেন, আপনি মিক্স করে দিয়ে দিবেন। কিভাবে প্রয়োগ বিধি করতে হয় আমি আপনাকে বলে দেবো সব নিয়ম কানুন, ইনশাল্লাহ। আর কিছু লাগবে না। মহব্বত হয় না, খালি এটা দিয়ে দিবেন, দেখবেন মহব্বত কেমন হয়। যে এটা ওই রুগীরা যে রোগ নিয়ে আসবে ওর উপরে নিয়ত করে দিয়ে দিবে না? হ্যাঁ, খালি নিয়ত করবেন। আপনাকে গোপন একটা জিনিস শেখানো হবে, বুঝতে পারেন নাই? জি জি। যদি কারো লাগে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। ৩ ফোঁটা তেল দিয়ে যদি ৫,০০০ টাকা কামাইতে পারেন, আর কিছু লাগে বলেন? এবং আর একটা পাথর আছে, সে পাথরটা নিলে নিতে পারেন। রোগীর হাতে দিয়ে বসে রাখবেন শুধু। কথা বলেন, আপনারা কথা বলেন, চুপ থাকবেন না। এই অর্থাৎ এই পাথরটার হাদিয়া কিরকম পড়বে? পাথর এখানে তিন ধরনের পাথর আছে। একটা হচ্ছে ক্রিস্টাল, একটা হচ্ছে পিলার, আর একটা হচ্ছে জিন জাদুর পিলার, আর একটা হচ্ছে আপনার রোগ বিধির পিলার। 3টে পাথর, 3টা পাথরের ১০,০০০ টাকা মূল্য। কাজ কাম হচ্ছে না, চাকরি বাকরি হচ্ছে না, জিন জাদুর প্রভাব, যে কোনো অস্থিরতা, যে কোনো সমস্যা হাতে দিয়ে বসে রাখবেন, পানিতে চুবাইয়া দিবেন। আর কিছু করতে হবে না, কোনো কিছু পড়তে হইব না, এই 3টা পাথরের মাধ্যমে সব সমাধান হয়ে যাবে। দূরের রোগীকে কাছে আনার জন্য সেই পাথরের মাধ্যমে কাজ হয়ে যাবে। অনেক প্রয়োগ বিধি, নিয়ম টিয়ম সব গোপন বেদ সব বলে দেওয়া হয়। আমাদের এখানে একজন লোক নিচ্ছে, সে কাজ করতেছে প্রচুর ভাবে ইনশাল্লাহ। মাঝে মধ্যে আপনারা মনে হয় ওনার রিভিউ শুনতে পান। মুস্তফা সাহেব নিছিল, আলহামদুলিল্লাহ। সে বলে যে ওস্তাদ জি, আমার জীবনে আমি এমন আশ্চর্য জিনিস পাইনি, আপনি আমাকে এমন জিনিস দিয়েছেন। জীবনে বহুত টাকা নষ্ট করছি, কোনো কাজে আসে না, কিন্তু আপনার কাছে সামান্য হাদিয়া দিয়া জিনিসটি নিলাম, ইনশাল্লাহ উপকার পাচ্ছি। আল্লাহ আপনাকে আরো নেখায় দান করুক। এইভাবে ইয়া বয়ান স্যারে, সে উপকার না পেলে কি আমার জন্য দোয়া করে বলেন? আমাদের 3য় বেচ চলতেছে, আজকে প্রায় 10-12 দিন হয়ে গেছে 3য় বেচ। আর মনে হয় 15-16 দিন বাকি আছে। যদি আপনারা আমাদের 3য় বেচ 4র্থ বেজে ভর্তি হতে চান, আগের থেকে পদক্ষেপ নেবেন।
এবং চতুর্থ বেজে এমন এমন জিনিস শেখানো হবে যা কল্পনা করেন নাই কোনোদিন। আমি এমন জিনিস শেখাবো, একটি হরফের মাধ্যমে মানুষের মন নিয়ন্ত্রণ করা যায়। একটি হরফের মাধ্যমে একটা মানুষকে যা ইচ্ছে তা করা যায়। একটি হরফের মাধ্যমে একটা মানুষকে কাছে টানা যায়। এমন এমন জিনিস শেখানো হবে ইনশাল্লাহ। সাধনার মাধ্যমে অদৃশ্য জগতের সাথে মানুষ কিভাবে কথা বলে সেগুলা শেখানো হবে। কিভাবে মানুষের আধ্যাত্মিক জ্ঞান লাভ হয় এসব জিনিস শেখানো হবে চতুর্থ বেজে। যদি আপনারা ভর্তি হতে চান আগের থেকে পদক্ষেপ নেবেন। এবং আমাদের তৃতীয় বেজে যা শেখানো হচ্ছে, মুদাব্বির জায়গায় বসে থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে চিকিৎসা করতে পারে ইনশাল্লাহ। এখানে আমাদের পেট কোর্সের কিছু ছাত্র আছে, তাদের কাছ থেকে রিভিউ নিতে পারেন। বলেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওস্তাদ জি, ওই যে ইয়ার একটা দিছিলেন আর কি, ওই যে 1000 বার পরে পানিতে 3টা ফু দিয়ে একটা গ্লাস পানিতে মুখে ব্যবহার করলে এটা 1 সপ্তাহ পর্যন্ত ওই মহব্বত পাওয়া যায়, মানে এরকম না? হ্যাঁ, মহব্বতের জন্য আমি আজকে একটা নতুন একটা পদ্ধতি শিখাইতেছি আপনাদেরকে। লেখেন, যদি কোনো রোগী আসে আপনার কাছে যে আমার স্বামী আমাকে দেখতে পারে না অথবা স্ত্রী দেখতে পারে না, তো সেক্ষেত্রে যদি স্ত্রী আসে বলবেন যে আপনি মুখের মধ্যে এক মুখের ভিতরে পানি লইবেন, লওয়ার পর আপনার আপনার স্বামীর নাম আপনি 21 বার নিবেন মনে মনে। পানিটা মুখে রাখার পর 21 বার বলবে। বলার পর ইয়া ওয়াদুদু 33 বার পড়বে, পানি মুখে থাকবে, পানি ফেলা যাবে না। 33 বার পড়ার পর সূরা নাস পড়বে 3 বার। কুল আউযু বিরাব্বিন নাস, অমুকের পুত্র অমুক আমার লেগা নাস মিন শারিল, এভাবে পড়বে। আগে লেখা সাজায় নিতে হবে, আপনি লেখা দিবেন তাকে, সে দেখে দেখে পড়বে, সমস্যা নাই। তারপরে পানিটা বের করবে, বের করার পরে ওই পানিটা তার স্বামীকে যেভাবে পারে খাওয়াই দিবে, অথবা পছন্দের মানুষকে যেভাবে পারে সে পানিটা খাওয়াই দিবে ইনশাল্লাহ। 3 দিনের ভিতরে ফলাফল, 3 দিন করে দেখেন। বুঝতে পারছেন? সূরা নাস কত বার? 3 বার। কুল আউযু বিরাব্বিন নাস, অমুক আমার লাইগা নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, অমুক আমার লাইগা নাস, এভাবে পড়তে হবে। প্রত্যেকটা কুল আয়াত আউযু পড়তে বিরাব্বিন নাস, হবে না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এভাবে পড়বে। যেখানে নাস আসবে সেখানেই বলবে অমুক আমার লাইগা নাস। বলেন। মিউট অফ করেন। কথা বলেন। কে প্রশ্ন করবেন হাত তুলেন। আপনি তো বারবার প্রশ্ন করতে আছেন, অন্যজনকে সুযোগ দেন। কেউ আছেন প্রশ্ন করবেন? হ্যাঁ, জাহাদুল সাহেব বলেন। হযরত এটা কি মোদাব্বিরে করলে হবে না? না হ্যাঁ, না, আপনি তাকে শিখাই দিবেন, বলবেন যে পানিটা আমার কাছে নিয়ে আসবা, একথা বলবেন।
আনার পর আপনি আর কিছু করতে হবে না, আপনি শুধু দিয়ে দিবেন, মানে বলবেন যে পানিটা এভাবে পড়ার পর আমার কাছে নিয়ে আসবা, বা আপনার জায়গায় রেখেই আপনি করতে পারবেন। বুঝছেন? জি হযরত। জাহিদুল সাহেব, কাজকর্ম কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। করতেছেন? ফল পাচ্ছেন? আলহামদুলিল্লাহ প্রায় ফলাফল ভালো হয়, তবে ওই বিচ্ছেদেরটা একটু দেরি হয় যায়। হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনার ঠিকঠাক মতো করেন না। হয়েছে, কালকে একটা ফলাফল পাইছে, বিচ্ছেদ হয়েছে যে কালকে একটা সুখবর জানাইছে। যাক, আলহামদুলিল্লাহ। হযরত আরেকটা প্রশ্ন করব। কি বলেন? এই একটা রোগী আসছিল যে ওর পরিবারের সবাই রাজি, ছেলেও রাজি, মাও রাজি, চাচারও হ্যাঁ, রাজি, কিন্তু বাবা রাজি হচ্ছে না বিয়েতে। এখন বাবা শুনতেও পারতেছে না, কি করতে পারে এটা? সেক্ষেত্রে আপনি একটা সাদা কাগজের মধ্যে সূরা নাস লিখবেন, কুল আউযু বিরাব্বিন নাস অমুক অমুকের লেগে নাস, এভাবে লিখবেন। লেখার পর সেই কাগজটার মধ্যে আতর লাগাবেন, লাগানোর পর এই তাবিজ বানাবেন, তাবিজ বানিয়ে আপনি কোথায় দিতে পারবেন, আমি কোথায় দিলে সহজ হবে আপনাকে বলি, কিন্তু অনেকভাবে প্রয়োগ করা যায়। নদীর ঘাট আছে না, জি। আদা অর্ধেক পানি অর্ধেক শুকনা, সেই জায়গায় পুঁতে দিয়ে রাখবেন। কয়বার লিখতে হবে হযরত? এটা তো লিখবেন একবারে, কুল ওই ছিল আউযু নাসের কথা। বিরাব্বিন নাস, শাহেদ আমার অমুকের লেগে নাস, মিন হযরত শাররিল এখানে কি, ওয়াসওয়াসিল খান্নাস। হযরত এটি এখানে লিখলে কি হবে? ছেলের নাম লিখবো না বাবার নাম লিখবো? যে রাজি হচ্ছে না তার নাম লিখবেন, এবং যার জন্য পাগল বানাবেন তার নাম পরে লিখবেন। তাহলে বাবার নাম পরে লিখবো? বাবার নাম লিখতে হবে না, বলবেন যে তার বাবা তো রাজি না, জি। ওই তার বাবার নাম লিখবেন। যেমন বাবার নাম আশরাফ, কুল জি। আউযু বিরাব্বিন নাস আশরাফ অমুক, যেমন ছেলে যে যার জন্য পাগল বানছে মেয়ের লেগে নাচ, বা শাহিদার জন্য নাচ, এভাবে লিখতে হবে। জি হযরত, ধন্যবাদ। আমি যে আপনাদেরকে তদবির শেখাচ্ছি, আপনারা সন্তুষ্ট আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু শিখতে পারছি। আলহামদুলিল্লাহ উস্তাদ, আলহামদুলিল্লাহ উস্তাদ জি, মানে ভাষায় প্রকাশ আলহামদুলিল্লাহ। করতে পারবো না। আপনারা যদিও সন্তুষ্ট থাকেন, ইনশাল্লাহ আমিও শুনে অনেক শান্তি লাগে। আপনারা কাজ করেন ইনশাল্লাহ। জি বলেন, আমার আপনারা তো প্রশ্ন মনে হয় করেন। উস্তাদ জি আমার তো মনে হয় উস্তাদ জি আপনি আমার কাজগুলো বসে থেকে করে দিয়ে যান। এখন কে কি করে আল্লাহ জানে, আর আপনি জানেন। আহ একমাত্র আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা উস্তাদ জি। আর একটা প্রশ্ন উস্তাদ, আমি একটা রোগী ধরছি, সেটা হলো ওই রোগীটা অনেক দিন ধরে জিনের সমস্যা, ওই জিনে তার সাথে সহবাস করে, তার স্বামীর হ্যাঁ, সাথে তার মানে বলে বলা হয় না, স্বামীরা অনেক তাকে ভালো জানে। পরীক্ষা নিরীক্ষা করে যত রেজাল্ট পাইছি যে যিনি যে তার সাথে সহবাস করে তার প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করেন, পেট ব্যথা করে, পেটের মধ্যে মনে হয় যে কি যেন নড়াচড়া করছে, বা বাচ্চা কনসেপ্ট করলে যেমন গর্ভবতী মহিলার যেমন পেটের নড়াচড়া হ্যাঁ করে, বুঝতে পেরেছি আমি, হ্যাঁ এরকম বুঝতে কিন্তু পেরেছি। এক্স করার পরে করলে বা করার পরে কোনো আলট্রাসোনোগ্রাম করার পরে কোনো কিছু পাই নাই, পেট ব্যথা হ্যাঁ করে, শরীর ব্যথা বিষ করে, এরকম নানান ধরনের জটিলতা, বিভিন্ন ধরনের স্বামী স্ত্রী যেরকমের ব্যবহার করলে যে শরীরের সিমটম গুলো দেখা যায়, সেরকমের অনুভূতি হয় তার মধ্যে। এটা করছি, এখন এটা সমাধান আপনি কিভাবে কি আমাকে করবো পার্সোনালে এটা জানা। রুগীকে কোলে নিয়ে আমাকে একটু ফোন দিন তো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আর সমস্যা থাকবে না, ভালো হয়ে যাবে। জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম সালাম। উস্তাদ জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। উস্তাদ জি আমি মাত্র কিন্তু ঢুকলাম, তারপরে একটা প্রশ্ন করি। আমি মাত্র এই হুজুর ময়মনসিংহ গেছিলাম ওই পর্যন্ত, পরে আপনার সাথে হ্যাঁ, পার্সোনালি কথা বলবো। এখন আমার কাছে একটা রুগী যে আসছে, তার স্বামী 2টা বিয়ে করছে। এখন প্রথম বউয়ের কাছেই সর্বক্ষণ থাকে, আগের ঘরে একটা বাচ্চাও আছে। 3 বছর যাবত কোনো খোঁজ খবর নেয় না, যদিও ফোন করে 1-2 মিনিট ফোন করে নাম্বার ব্যাক লিস্টে ফেলায়। এখন ওই মহিলা এসে কান্নাকাটি করতেছে, কয় আগের বউ বিচ্ছেদ করে দেন। ওইটা তো বিচ্ছেদ হবে না, বিচ্ছেদ করাও যাবে না, অসম্ভব। কয় না, এটা করে দিন না, একদম পাওয়া ধরতেছে। কি করতে পারি উস্তাদজি? আপনি কালকে আসতেছেন না? ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে তো হাজারো আমার সব আলহামদুলিল্লাহ সব পরিপূর্ণ আমার করা আর কি, সাকসেসফুল করে যে আমি যেই জন্য যাইতে আমার নিয়ত টপ করছি। এখন আল্লাহ প্রতি হুজুর কবুল করে, আপনার দোয়া প্রতি থাকে, ইনশাল্লাহ আমি আসতে পারবো। ইনশাল্লাহ কালকে দিয়ে দেবো, আমি সমস্যা নেই। আমি এই 10 মিনিট দিনে হুজুর ময়মনসিংহ দিনে আসলাম, ওই বাসায় ঢুকছিলাম, ওই কোনো বাবাই রুগীটাকে মানে না, নিয়ে আসছে যদি পারেন। না টাকা লিগে না ওস্তাদজি। উনি বলতেছে কয়, আমি এত বলতেছে, কষ্ট করে আপনাদের দুইজনরে শুনেন, ওই করলাম। রুগীটাকে যদি পারেন তাইলে নিয়ে আসেন। টাকা পয়সা খাওয়া দাওয়া বড় কথা না, কারণ আমি যদি এখান থেকে তার কাজটা সমস্যার সমাধান দিতে পারি, সে বুঝতে পারছে ইনশাল্লাহ তার সমস্যাটা সমাধান হবে কিনা। টাকা নেই, উনি সমস্যা নাই, তারপর উনি আমি কাজটা করে দিতে চাই। মানে সমস্যা হইলো, উনি বিশ্বাস ছিল, উনি আপনার কথা অনুযায়ী সুস্থ হয়ে গেছিল। যখনই আজকে হ্যাঁ, আবার শুনছে যে আপনি যাবেন না, তখন আমার মেয়েরা খুব ভেঙে পড়ছে আমার সামনে, খুব কান্নাকাটি, একদম বিছনে পড়েছে। আমি, আপনি সুস্থ হবেন, আমি তারপর সান্ত্বনামূলক আপনার অনুমতি ছাড়াই পানি টানি পরে দিয়ে আসছি। আমি এটা কোন হুজুরের অনুমতি ক্রমেই আমি পানি টানি পরে দিয়ে গেলাম, আপনি বিশ্বাস রাখেন সুস্থ হবেন। পরে আমি কালকে যাবো, হ্যাঁ, হুজুরকে যে কোনো একটা সমাধান দেয় আমি চিন্তা ভাবনা করবো। আপনার তাহলে অনুমতি নিয়ে ছাড়াই আসেন, তাহলে নিয়ে হুজুর আসেন। যাবে না, স্বামী ছাড়া যাবে না, তো স্বামী গেছে ডিউটিতে যাবে তার না। স্বামীর একটু কষ্ট করে নিয়ে আসেন। স্বামীর আমি বলবো, বলে দেবো না যে একটু কষ্ট করে আসেন, সে সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে। 3-4 দিন যাবত আমি এখান থেকে কন্ট্রোল করছি, তাহলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। আর যদি আসে তো আসলে, নইলে তো নাই। আমি উস্তাদজি নিয়ত আছে ভোরে আসার জন্য, বাদ আচ্ছা, বাকি আচ্ছা, আল্লাহ আচ্ছা, পাক। জি। আচ্ছা, 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 ঠিক আছে, ওকে। আর উস্তাদজি ওইটা তাহলে কি করবো? ও তার কালকে তো আসবো, পরে তো কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, জি, যদি এরকম রোগী থাকে নিয়ে আসেন, সমস্যা নেই। ঠিক আছে জায়গায় বসে ইনশাল্লাহ। রেখে কাজ করে দেবো, বেড়ে সব শেষ। হুম, ঠিক আছে ইনশাল্লাহ। জি, মাঝে মধ্যে কিছু কিছু রুগী আছে আমার কাছে আসে, বুঝছেন। জি। আমি জানি না আমি কি কতটুকু পারি বা না পারি। হুম। রুগীর আইসা বলে, ওস্তাদ জি আপনার নাম স্মরণ করলে আমি সুস্থ হয়ে যাই। আমি বলি, এই কথা বলবো না, আমার পাগড়ি বানাইবে না। আমি মাত্র ছিলা, মাফ করা মালিক আল্লাহ। কই দেখি জি, এমন সমস্যা হচ্ছে, শুধু মুখে বলি যে ওনার কাছে যাইতে হবে, আর থাকে না। আল্লাহ শুক্রিয়া, তো আল্লাহ তাআলা। হুম, ঠিক আছে। আর কেউ আছেন, প্রশ্ন করবেন? জি ওস্তাদ, আমি একটা প্রশ্ন করতাম যদি অনুমতি দিতেন। আরে হাদি সাহেব কখন ঢুকলেন? মাত্র ঢুকছি ওস্তাদ, আসলে আমি তো ঢাকায় ঢুকছি, আমি তো অফিসে বর্তমান আর কি। তারপরে দেখলাম যে ও আপনার এখান থেকে আচ্ছা, আপনি কোথায়, ঢাকায়? জি বর্তমান আজকে ঢাকায় আসছে, আমাদের অফিস আজ থেকে খোলা অ্যাক্টিভ হয়ে গেছে আর কি। ঢাকা কোথায়? আমি ঢাকা আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে, এটা বলে হলো ও, কলমা রোড আর কি। সন্ধ্যায় আপনি ইয়াতে আসেন, শুনে রাতে আসেন। জি ওস্তাদ জি। সন্ধ্যার সময় আপনি শুনে আর খাতে আসেন। শনির আগা আমাদের জি। অফিস তো 8টা পর্যন্ত চলবে ওস্তাদ জি। ও, আমি শুক্রবার দিন হয়তো বা দেখা করতে পারবো ওস্তাদ জি আপনার সঙ্গে, যদি থাকেন ঢাকায় আপনি। আচ্ছা, 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 আমি তো ঢাকাতে আছি, আমার ঢাকায় নুরজামাল ভাই, অবস্থান। আপনি কাল নুরজামাল ভাই কালকে আমার সাথে দেখা করলে তো ভালো হয়। আমি যাবো কালকে ইনশাল্লাহ। আমি তো অফিসে আছি ভাই, মোস্তফা ভাই, আসলে এখন অফিস বুঝতে পারছেন, অন্যের অধীনে কাজ করা, অ্যাবসেন্ট হয়ে যায় আর কি। তো ওস্তাদ জি, জি বলেন। মানে যেটা এটা ভিন্ন রকম প্রশ্ন আর কি, যদিও বা মানে কেমন ভাবে নিবেন জানি না, কিন্তু প্রবলেম দেখা দিতেছে আর কি। সেটা হচ্ছে যে বলেন। কোন ছেলে যদি ছেলের প্রেমে পড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে বিচ্ছেদ করা যায়? ও আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে কিভাবে বিচ্ছেদ করা যায়? আপনি কি করবেন জানেন? জি, 1 গ্লাস দুধ নেবেন, জি, কাঁচা দুধ হতে হবে।
সেই দুধের মধ্যে দুটি ছেলের নাম লিখবেন, মানে যে কাগজের দুজন মধ্যে মানে নাম, জি একটা সাদা কাগজে দুটি ছেলের নাম লিখবেন, বলবেন অমুক অমুকের সাথে বিচ্ছেদ হয়ে যাও, ঠিক আছে? জি লেখার পর এই কাগজটা এই দুধের ভিতরে চুবাইয়া দিবেন। জি আচ্ছা দেওয়ার পর একটা লেবু নেবেন, বাজার থেকে লেবু আনবেন, লেবুটা জি কেটে লেবুটা রস পুরাটা এটার মধ্যে দিয়ে দিবেন। জি আচ্ছা দেওয়ার পর কিছু 4-5 মিনিট পর এটা ফেলে দিবেন, ফেলে দিয়ে বিচ্ছেদ মানে হয়ে যাবে। ওয়াশরুম হ্যাঁ, আচ্ছা ওয়াশরুমে ওস্তাদ ফেলাইতে পারেন, রাস্তায় ফেলাইতে পারেন, একদম শেষ, আর সম্পর্ক থাকবে না তো। পরে দেখেন। মানে এরকম তো মনে হয় দিছিলেন শুধু এটা মানে মেয়ে বা ছেলে খেতে, সেখানে মানে ছেলে ছেলে ক্ষেত্রে প্রযোজ্য হবে তাই না ওস্তাদ জি? হ্যাঁ, হবে হবে হবে। জি আচ্ছা আচ্ছা আমার ওইটা এতটুকুই দেখেন। আমার জি আচ্ছা উস্তাদ এটা কি আমাদের অনুমতি আছে? ক্লাসে যখন বললাম সবাই অনুমতি আছে। জাযাকাল্লাহ। কি শিখবেন? আরেকটা কাজ করতে পারেন, একটা লেবু নিয়ে আসবেন, লেবুর মধ্যে কিছু গোলমরিচের গুঁড়া দিবেন, আপনার মুখে লালা দিবেন, নিয়ত করবেন অমুক অমুকের সাথে বিচ্ছেদ হয়ে যাক। কিছু ভিনেগার দিবেন এটার মধ্যে, দিয়ে দুইটা লেবু, মানে একটা লেবু কাটলেন, কেটে 2 ভাগ করলেন, ভাগ করার পর আপনার মুখে লালা দিবেন, কিছু মরিচের গুঁড়া দিবেন, একটু ভিনেগার দিবেন, একটু লবণ দিবেন, দিয়ে আবার লেবুটা আবার লাগিয়ে দিবেন, লাগিয়ে যে কোনো নির্দিষ্ট একটা মাটির মধ্যে পুঁতে দিবেন, পুঁতে দিবেন। লেবু পচা পচা ধরবে, তাদের সম্পর্ক পচন ধরবে। বুঝতে পারছেন? ভিনেগার এটা কি? এটা তো চিন্তা ভাবনা না। ভিনেগার এটা মশলার দোকানে পাওয়া যায়, এটা বিভিন্ন অনুষ্ঠানে দেয়। ভিনেগার বিভিন্ন জর্দা রান্না রান্না হয়, বিভিন্ন আখনি রান্না হয়, এসব রান্না হয় ভিনেগার। ঠিক আছে ওস্তাদ জি। যদি আপনাদের ওই তেলটার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, পাথরের প্রয়োজন হলে যোগাযোগ করবেন, অ্যাডভান্স পদ্ধতিতে কাজ করবেন ইনশাল্লাহ। যদি আপনাদের প্রশ্ন থাকে করলে করতে পারেন, আর যে যদি না করেন পাথর ক্লাস শেষ ওই করছি। তেল সম্পর্কে বিস্তারিত লিখে এই দেবেন, দেখেন আচ্ছা আচ্ছা অনেকেই আচ্ছা নেবে, দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি এত অ্যাডভারেজ করতে চাই না, মাঝে মধ্যে দেই, মনে ছেলে কেউ করে প্রশ্ন করে, নাইলে বাদ। আমি এটার কোনো ব্যবসা করার জন্য দেই নাই, আমি দেই মাঝে মধ্যে এই জন্য ছাত্ররা উপকার পায়, আমাকে চিনুক জানুক আমি কোন বালা বালা জিনিস হাত দিতে পারি কিনা। মানুষ উপকার পাইলে অবশ্যই আমাকে ভালো জানবে, তাই না? অবশ্যই শুনবি। পাথরগুলো তো আমি তো মোটামুটি ভালো উপকার পাচ্ছি, যাক পুরো বেশ ভালো আলহামদুলিল্লাহ। সুস্থ হচ্ছে মনে। আচ্ছা, আপনারা আগে প্রশ্ন করবেন? জি ওস্তাদ জি একটা প্রশ্ন ছিল জি বলেন। যে ওই যে আমি একটা দোকানে চাকরি করতাম আর কি 11 মাসের মতো। তো জি। সেখানে আমরা দুইজন ছিলাম একসাথে, একই বয়সী একই এলাকার। তো ওইখানে আরেকজন ছিল আমাদের বন্ধু আর কি, তো ও আসা যাওয়া করতো। এখন এমন এক সিস্টেম হয়েছে, আমাদের আগের পুরানো 3জনকে বের করে দিতে, ও পুরা দোকান চালাইতেছে। মালিকে আমাদেরকে মানে হঠাৎ না করে দিচ্ছে। কেন? ওইটা তো আমাদেরকে কিছু জানায় না, এই যে এক এক করে সবাই বের করে দিচ্ছে। কিন্তু এখন ওই যে 3 নম্বর বন্ধু ছিল, ও পুরো দোকানটা চালাইতেছে, আমরা 3জন মাঝে দিয়ে কোন। আচ্ছা, আপনাদের কোনো দুর্বলতা ওর সাথে শেয়ার করছিলেন? হ্যাঁ, কার সাথে? ওই 3 নাম্বার বন্ধু যে তার সাথে? জি না জি না, ওই 3 নম্বর ব্যক্তিটা ওই মালিকের মানে বাসার গাড়ি চালাইতো আর কি, ওনাদের নিয়ে ভাড়া টাড়া মারতো, এমনি এমনি ওর সাথে ভালো সম্পর্ক মালিক। আমরা আবার ওই ওনার দোকানে চাকরি করতে পারি। বুঝতে পারছি। এখন কিছু হয়েছে নাকি যে হঠাৎ যে সবাই না করে দিচ্ছে? কিসের দোকান এটা? এটা হচ্ছে কনফেকশনারি আর কি, প্যাকেট জাতীয় যত সামান আছে। ও বুঝতে পারছি, হয়তো কোনো কিছু হয়েছিল এই জন্য বার করে দিচ্ছি।
এখন ওই পুরো দোকানটা চালাইতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা দেখুন না এটা তো আর কেউ আছে প্রশ্ন করবেন? উস্তাদ জি, আমার প্রশ্ন আছে। এটা হলো উস্তাদ জি, আমার ওই কেসের ব্যাপারে যারা বিরোধিতা করতেছে তাদের বিরুদ্ধে আমি কিছু করতে চাই, এই বিষয়ে আপনার পরামর্শ চাই আমি। শুনতে পাচ্ছেন উস্তাদ জি? বলেন। হ্যালো ওস্তাদ জি, আরেকটা আমার প্রশ্ন ছিল। হ্যালো হ্যাঁ হাজি ভাই বলেন, আপনি আগে বলেন। আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না। উস্তাদ জি, বলতেছিলাম যে আমার ওই কেসের বিরুদ্ধে যারা বিরোধিতা করে উকিল মোস্তফা সাহেব 3 জন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি 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 উস্তাদ জি, শুনতেছি। আমার উস্তাদ এখানে শোনা কল যায়? আসলে আবার লাইন, হ্যাঁ লাইন সমস্যা হয়। বলেন। আমার ওই কেসের বিরুদ্ধে যারা বিরোধিতা করতেছে সেই ওই হ্যাঁ পক্ষের উকিল 3 জন এবং অন্যান্য হ্যাঁ। যারা আছে তাদের বিরুদ্ধে আমি কিছু করতে চাই। তারা আমাকে অনেক কষ্ট দিচ্ছে উস্তাদ, যা 6 বছর। তাই? আচ্ছা ঠিক আছে, ক্লাসের শেষ করে আমাকে ফোন দেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা শুধু একটা একটা গিট দিবেন, আর কিছু করতে হবে না, একদম বান্দা হয়ে যাবে আজীবনের জন্য। শুধু একটা করে গিট দিবেন সবটি প্রত্যেকটার নামে। ওস্তাদ জি, ইনশাআল্লাহ। একটা প্রশ্ন ছিল জি ওস্তাদ জি। হ্যালো জি। জি, আমি হাজি সাহেব বলছিলাম। একটা প্রশ্ন ছিল ওস্তাদ যে আসলে ওই যে কিছুদিন আগে একটা ভাই বললো একটা প্রসঙ্গ যে 3 জনের ভিতরে 2 জনকে না করে দিয়েছে, এখন কাজ করতেছে। ঠিক হুবাহুব সেম কাহিনী আমাদের অফিসে আছে, একটা ছেলে আছে, নাম হচ্ছে যে হাসান নাম, যাই হোক। তো মালিকের সাথে কেমন যেন রিলেশনশিপ জানি না, উনি মানে ওই ছেলেটা যা বলে তাই শোনে, ওনার কথা মতো এর বের করে দেয় আর এখনকে রাখে, এই একটা সিস্টেম তৈরি হয়ে গেছে। মানে এর অত্যাচার সবাই ভয় করে এদিকে আর কি। জি জি, আমাদের বিষয়টা এরকম, ওই ছেলেটার কথাবার্তা মালিকের সঙ্গে আমরা ওনার 1 টাকাও আমানত ধরিও নাই, কিছু করিও না। উনি ক্যামেরা দিয়েছে 8-9টার উপরে দোকান। সাধারণ একটা ছেলে অবশ্য কিছুদিন হলো জয়েন করছে। মালিকের সাথে কিভাবে যে কেমনে ও জানে আর মালিক জানে কি রিলেশন তাও জানি না। ওর কথা খুব শোনে আর কি। ও আচ্ছা আচ্ছা। তাহলে এই প্রশ্নটা আমি আপনাদেরকে ভেঙে দিচ্ছি, আপনারা কি করবেন? আপনারা এই দোকানে থাকতে চান না, বা ওই ছেলেটাকে মালিকের চোখ থেকে সরাইতে চান, তাই নাকি জি জি জি, এরকম। হাজি সাহেব? না ওস্তাদ ওইরকম না, মানে রিজিক তো আল্লাহ তাআলা দেয়, সেটা নয়, মানে ও যেন অন্যের ক্ষতি না করতে পারে, ও থাক সমস্যা নেই, কিন্তু আমরা সবাই থাকি ভালো থাকি আর কি, এটা চাচ্ছিলাম। ওর সামনে গিয়ে বেশি বেশি দরুদ পড়বেন, আপনাদের জন্য সে সুপারিশ করবে মালিকের কাছে। দরুদ ইব্রাহিম না শুধু দরুদ? দুরুদ ইব্রাহিম পড়বেন, আপনাদের জন্য সে সুপারিশ করবে। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ। ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।